শিমুল এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্গ নির্ণয়। আমার এই ক্লাসটি দেখলে আপনি শিখতে পারবেন কিভাবে সংক্ষেপে 2 সেকেন্ডের মধ্যে যাবতীয় বর্গ নির্ণয় করা যায়। সুতরাং ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই আপনি 100% ম্যাজিক্যাল নিয়মে শিখতে পারবেন কিভাবে বর্গ নির্ণয় করতে হয়। তাহলে চলুন আমরা ক্লাসটি শুরু করি। দেখুন, এখানে বর্গ নির্ণয় করার জন্য আমি টোটাল বর্গকে কিছু টাইপে বিভক্ত করেছি। যেমন টাইপ 1 আমি লিখেছি যে সকল সংখ্যার শেষে 5 আছে। একটু উদাহরণ দিই, যেমন একটা সংখ্যা যদি আমি লিখি 15 এর স্কয়ার, দেখুন এই 15 এর শেষে কিন্তু 5 আছে। তাহলে এই জাতীয় সংখ্যা, তারপর যদি আমি আরেকটা সংখ্যা লিখি 25, আরেকটা সংখ্যা যদি লিখি আমি 35, তো এই সংখ্যাগুলোকে আমি কিভাবে বর্গ নির্ণয় করতে পারি? দেখুন, এই সংখ্যার শেষে 5 আছে, তাহলে আমরা কি জানি এই 5 এর উপরে কি আছে? স্কয়ার। তাহলে এই 5 কে স্কয়ার করলে কত হয়? 25। এটা আমরা সবাই জানি যে 5 কে স্কয়ার করলে 25 হয়, এটা আমরা লিখলাম। তাহলে 5 এর বর্গ কিন্তু হয়ে গেল। এখন এখানে বাকি আছে কত? 1। বাকি কি আছে? 1। এটাকে আমি সাইডে লিখলাম, বাকি আছে 1। এখন বলুন তো 1 এর পরবর্তী সংখ্যা কত? হ্যাঁ, এটা আমরা তো সবাই জানি যে 1 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 2। তাহলে এই যে 1 এর পরবর্তী সংখ্যা যে 2, সেটাকে আমরা এই 1 এর সাথে গুণ করে দিব। তাহলে গুণ করলে কত হবে? 1 × 2 সমান কত হয়? 2। জাস্ট এই সংখ্যাটাকে গুণ করে এখানে বসিয়ে দিলেই এই 15 এর বর্গ কত? 225। এটা হয়ে গেল। এইবার এই 25 এর বর্গ, এটা আমরা একটু মুখে মুখে করার চেষ্টা করি, দেখুন তো 2 সেকেন্ড লাগে কিনা। দেখুন তো 5, এই 5 কে বর্গ করলে কত হয়? 5 কে বর্গ করলে হয় 25। এটা হয়ে গেল। এবার এখানে বাকি আছে কত সংখ্যা? 2। তার মানে আমার 5 এর বর্গ করলে কত হয়? 25। এটা কিন্তু লেখা শেষ। বাকি আছে কত? 2। তাহলে 2 এর পরবর্তী সংখ্যা কত? 3। তাহলে 2 এর সাথে যদি আমরা 3 কে গুণ করি কত হবে? দেখুন তো এখানে একটু করি। প্রথম অবস্থায় আমরা একটু লিখে করি, তারপরে আমরা মুখে মুখেই করব। তাহলে 2 এর সাথে কত ছিল? 2। তাহলে 2 এর পরবর্তী সংখ্যা কত? 3। তাহলে 2 এর সাথে 3 কে গুণ করলে কত হবে? 3 × 2 মানে 6। তাহলে এই 6 কে এখানে বসিয়ে দিলে এটাই হলো 25 এর বর্গ। দেখুন তো কি সহজ। ঠিক একইভাবে 35 কে আমরা বর্গ নির্ণয় করতে পারবো না? হ্যাঁ, করুন তো। এই 5 কে একইভাবে করি। এই 5 কে বর্গ করলে কত হবে? 25। এখানে কত আছে? 3। 3 এর পরবর্তী সংখ্যা কত? 4। তাহলে 3 আর 4 গুণ করলে কত হয়? 12। তাহলে দেখুন তো এগুলো করতে কি 2 সেকেন্ড সময় লাগে? হ্যাঁ। আচ্ছা, এইবার যদি 3 সংখ্যার একটা বর্গ আমরা নির্ণয় করতে চাই, 3 সংখ্যার বর্গ, দেখুন তো এটা লাস্টেও তো 5 আছে। তাহলে 3 সংখ্যার বর্গ যদি নির্ণয় করতে চাই, এটা আমরা কিভাবে করব? দেখুন, এটা লাস্টে কত আছে? 5 আছে। তাহলে 5 কে বর্গ করলে কত হবে? 5 কে বর্গ করলে কত হবে? 25। এই লিখে ফেললাম। এবার এখানে সংখ্যা কত আছে? 11। তাহলে 11 এর পরবর্তী সংখ্যা কত? 12। তাহলে এই যে 11 আর এই 12 গুণ করলে কত হবে? 11 আর 12 গুণ করলে হবে 132। তার মানে এটাই হচ্ছে এই 115 স্কয়ার করলে এটাই হয়। তাহলে আপনারা নিজে নিজে করুন তো, এই 75 কে বর্গ করলে কত হবে? এটা আপনারা নিজে নিজে করতে পারবেন না? তারপর হচ্ছে 65 কে বর্গ করলে কত হবে? এটা আপনারা নিজে নিজে করতে পারবেন না? তার মানে যে সকল সংখ্যার শেষে 5 আছে, সেই সকল সংখ্যা আমরা বর্গ খুব অনায়াসেই করতে পারবো। আশা করি যে সকল সংখ্যার শেষে 5 আছে, এই সকল সংখ্যাকে বর্গ করতে আপনাদের আর কোনো অসুবিধা থাকবে না। এখন আমরা যদি টাইপ 2 লিখি, টাইপ 2টা কি? যে সকল সংখ্যার শেষে 0 আছে, যে সকল সংখ্যার শেষে 0 আছে সেইগুলোকে আমরা কিভাবে বর্গ করতে পারি? দেখুন, সাপোজ আমরা এখানে লিখলাম 20। এই 20 এর বর্গ, এটা করলে কত হবে? যদি আমরা লিখি 30, এটার বর্গ করলে কত হবে? যদি লিখি আমরা 40, এটার বর্গ করলে কত হবে? দেখুন, লাস্টের সংখ্যা কত আছে? 0। তাহলে মনে রাখবেন, এই 0 কে বর্গ করলে, মানে একটা 0 কে বর্গ করলে সবসময় 2টা 0 হয়। লাস্টে যদি একটা 0 থাকে, একটা 0 কে বর্গ করলে 2টা 0 হবে। আর এখানে সংখ্যা কত আছে? 2। তাহলে 2 কে বর্গ করলে কত হয়? 2 কে বর্গ করলে আমরা জানি 2 কে বর্গ করলে 2 × 2, তার মানে কত? 4। তাহলে এই হয়ে গেল।
তার মানে এই 20 কে বর্গ করলে কত হবে 400। বিষয়টা কি বুঝতে পেরেছেন? দেখুন আরেকটা উদাহরণ আমরা যাই। ঠিক একইভাবে 30 কে যদি আমরা বর্গ করি তাহলে 0 কে বর্গ করলে কত হবে? দুইটা 0। 0 কে বর্গ করলে একই নিয়মে দুইটা 0। এবার এখানে কত আছে 3, তাহলে 3 কে বর্গ করলে কত হবে? 3 কে বর্গ করলে কত হবে? 9। এই হয়ে গেল 30 এর বর্গ। ঠিক একইভাবে এই 40 কে আমরা বর্গ নির্ণয় করতে পারবো না? আরেকটা করি দেখুন তো, এই 0 কে বর্গ করলে কত হবে? একটা 0 পরিবর্তে দুইটা 0। 4 কে বর্গ করলে কত হবে? 4 কে বর্গ করলে কত হবে? 16। এই হয়ে গেল, এটা হচ্ছে যে 40 এর বর্গ। ঠিক একইভাবে আমরা যদি করতে চাই 50 এর বর্গ কত, একইভাবে যদি করতে চাই 60 এর বর্গ কত, একইভাবে যদি আমরা করতে চাই যে 70 এর বর্গ কত, একইভাবে 80 এর বর্গ কত যদি করতে চাই, একইভাবে যদি 90 এর বর্গ কত হয় করতে চাই, একইভাবে যদি আমরা 100 এর বর্গ কত হয় যদি করতে চাই, এটা কি হবে বলুন তো? 100 এর বর্গ। এগুলো তো সব একই নিয়ম। এই যে 50, 60, 70, 80, 90 এগুলো তো সব একই নিয়ম। তারপরে আমি 90টা একটু দেখিয়ে দিই। এই দেখুন 0 কে বর্গ করলে কত হবে? 00। আর এই 9 কে বর্গ করলে কত হবে? 9 × 9, তার মানে কত হয়? 81। এই হয়ে গেল। 90 কে বর্গ করলে 8100। ঠিক একইভাবে যদি আমরা 100 কে বর্গ করি, দেখুন এখানে শূন্য আছে কয়টা? দুইটা। সবসময় বর্গ করার পরে এখানে শূন্য যতগুলো থাকবে এখানে তার দ্বিগুণ শূন্য হবে। তার মানে এখানে দেখুন, এখানে একটা শূন্য থাকলে এখানে শূন্য হচ্ছিল কিন্তু দুইটা, তাহলে এইখানে শূন্য আছে দুইটা, তাহলে এখানে শূন্য কয়টা হবে? চারটা। 1 2 3 4, চারটা। আর এই 1 কে বর্গ করলে কত হবে? হ্যাঁ, 1 কে বর্গ করলে তো 1ই হয়। এই হয়ে গেল 100 কে বর্গ করলে কত? 10,000। আশা করি যে সকল সংখ্যার শেষে 0 আছে এইটাকে কিভাবে বর্গ নির্ণয় করতে হবে এটা আপনারা খুব সহজেই শিখতে পেরেছেন। এখন যদি আমরা এটাকে করতে চাই, বাকি যেটা আছে, বাকি যেগুলো, তাহলে আমরা শিখলাম যে সকল সংখ্যার শেষে 5 আছে সেটাকে কিভাবে খুব সহজেই বর্গ নির্ণয় করতে হয় এটা আমরা শিখলাম। এবং যে সকল সংখ্যার শেষে 0 আছে এটাকে কিভাবে সংক্ষেপে বর্গ নির্ণয় করতে হয় এটাও আমরা শিখলাম। তাহলে বাকি থাকলো কে? বাকি থাকলো যে সকল সংখ্যার শেষে 0 এবং 5 নাই, তাহলে সেটাকে আমরা টাইপ 3 এর মধ্যে রাখতে পারি। সেটাকে আমরা টাইপ 3 তে রাখতে পারি। তাহলে যে সকল সংখ্যার শেষে 0 অথবা 5 নাই, যে সকল সংখ্যার শেষে 0 অথবা 5 নাই সেই সকল সংখ্যাগুলোকে আমরা কিভাবে সংক্ষেপে বর্গ নির্ণয় করব? তাহলে 0 এবং 5 যেগুলো শেষে আছে সেগুলো তো আমরা শিখে ফেলছি। ধরুন আমি একটা সংখ্যা লিখি 12, এর শেষে তো আমাদের 5ও নাই 0ও নাই, তাহলে এইগুলোকে আমরা কিভাবে বর্গ নির্ণয় করব? এগুলো তো আমাকে বর্গ নির্ণয় করতে হবে। তাহলে এটাকে আমরা সংক্ষেপে কিভাবে শর্টকাট নিয়মে করব? দেখুন, প্রথমে আপনারা যে কাজটি করবেন, এখানে কত আছে সংখ্যা এখানে আছে কত? 1। তাহলে 1 কে বর্গ করলে কত হয়? আমরা জানি যে 1 কে বর্গ করলে কত হয়? 1 কে বর্গ করলে 1ই হয়। তাহলে এই বিষয়টা আপনারা এইভাবে লিখবেন, 0 1, এইভাবে লিখবেন। তাহলে 1 কে যে বর্গ করলে 1ই হয় সেটাকে 0 1 এইভাবে লিখবেন, শুধু 1 লিখবেন না। আচ্ছা গেল। এবার যদি 2 কে বর্গ করি, 2 কে বর্গ করলে কত হয়? 4 হয়। এটাকেও আমরা শুধু 4 না লিখে লিখবো 0 4। আশা করি এতটুকু ক্লিয়ার হলো। তার মানে 1 কে বর্গ করলে কত হয়? 1 কে বর্গ করলে হয় 0 1, এবং 2 কে বর্গ করলে কত হয়? 2 কে বর্গ করলে হয় 4, সেটাকে আমরা 0 4 আকারে লিখলাম। আচ্ছা, এখন গুণ করার সময় আমরা কি করি? একটা ঘর এখানে বাদ দিই। এটাকে আপনারা 0 দিতে পারেন বা ক্রসও দিতে পারেন। এবার দেখুন এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে গুণ করে দিব। তার মানে এখানে 1 আর কত আছে? 2। তাহলে 1 আর এই 2 গুণ করলে কত হয়? 1 আর 2 গুণ করলে কত হয়? 2। আর এই উপরে কত? স্কয়ার। স্কয়ার মানে আমরা কি জানি? স্কয়ার মানে 2। তাহলে 1 × 2 মানে কত? 2। আর 2 আর এই 2 গুণ করলে কত হয়? মানে বিষয়টা এরকম, 1 গুণ 2, আর এই স্কয়ার মানে কি বোঝায়? 2 বোঝায়। তাহলে এখানে কত হয়? 1 × 2 মানে 2, 2 × 2 মানে কত? 4। তাহলে সেই 4টাকে আমরা এই যে এখানে বসিয়ে দেবো এক ঘর বাদ দিয়ে। এবার এই টোটালটাকে যোগ করুন। তাহলে এখানে কত হয়? 4। এই 4 আর 0 যোগ করলে কত হয়? 4 1 1, আর বাইরে তো শূন্য বসে না, তার মানে টোটালি কত হলো? 144। এই কত হলো? 12 কে বর্গ করলে 144। আমি বুঝিয়ে করলাম,
এই জন্য সময়টা একটু বেশি লাগলো। যখন আপনি নিজে করবেন আশা করি 2 সেকেন্ডের বেশি সময় লাগবে না। ঠিক একইভাবে যদি আমরা অন্য একটা সংখ্যাকে করতে চাই, ধরুন 78, ধরুন 78 কে আমরা বর্গ করব। একইভাবে করুন। দেখুন 7 কে বর্গ করলে কত হয়? 7 কে বর্গ করলে হয় 49। 7 কে বর্গ করলে হয় 49। আচ্ছা এবার বলুন তো 8 কে বর্গ করলে কত হয়? 8 ইন্টু 8 মানে কত? 64। এটা লিখে ফেললাম। দেখছিলেন? তার মানে আগের বার যখন এই 1 কে বর্গ করলাম তখন 01 কেন লিখছিলাম? এই যে যাতে এই যে ডবল সংখ্যা আসলে তখন কি করবেন, এইটা ফিল আপ করার জন্য। তার মানে 7 কে বর্গ করলে কত হয়? 49। 8 কে বর্গ করলে কত হয়? 64। তাহলে এক ঘর আমি বাদ দিয়ে দিলাম। এবার এইগুলো পরস্পর গুণ করতে হবে। তাহলে 7 ইন্টু 8 কত হয়? 7 8 56, 56 ইন্টু কত? 2। তার মানে কত হয়? 112। এই যে 101 1 2 এটা লিখে ফেললাম। এবার এগুলো যোগ করুন। তাহলে 4 6 আর 2 8 9 আর 10 0 হাতে 1 4 আর 5 আর 6। তাহলে কত হলো? 6084। দেখুন তো কত সহজ না বর্গ নির্ণয় করা। তার মানে যে সকল সংখ্যা শেষে 0 এবং 5 নাই সে সকল সংখ্যাকে আপনারা খুব সহজেই এইভাবে বর্গ নির্ণয় করতে পারবেন। আমি জাস্ট আরেকটা উদাহরণ দিব। আরেকটা উদাহরণ দিয়ে বর্গ নির্ণয়ের আশা করি যাবতীয় সমস্যা আর থাকবে না। ধরুন এখানে আমি একটা সংখ্যা লিখলাম 57। এই 57 কে যদি বর্গ করা হয় তাহলে কত হবে? ঠিক একইভাবে করুন। এই 5 কে বর্গ করলে কত? 5 কে বর্গ করলে 25। 7 কে বর্গ করলে কত হবে? 49। একটা ঘর বাদ দিলাম। তাহলে এগুলো গুণ করুন। 5 ইন্টু 7 5 7 35, 35 গুণ 2 35 দুগুণে কত হবে? 70। এই যে লিখে ফেললাম। তাহলে এখানে কত হবে? 9 4 7 5 কত হয়? 12 হাতে 2 মানে হাতে 1 2 আর 1 3। তার মানে কত হলো? 3249। আশা করি আপনারা এই নিয়মটা সবাই বুঝতে পেরেছেন এবং আমি যে 3টা টাইপ শিখিয়েছি এই 3টা টাইপ দিয়ে আপনারা যাবতীয় বর্গ নির্ণয় খুব সহজেই করতে পারবেন।